গত কয়েক মাস ধরে পশ্চিমা মিডিয়ার কি আস্ফালন! আপনারা নিশ্চয়ই শুনেছেন তাদের সেই দম্ভ। ইরানকে চিরতরে শেষ করে দিতে আমেরিকা তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুই সুপার ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনকে ইরানের নাকের ডগায় নিয়ে এসেছে। আপনারা যারা দিনের পর দিন আমেরিকার এই দম্ভ আর ফাঁকা আওয়াজ শুনে আসছেন, আমি জানি আপনারা মনে মনে ঠিক একটি দৃশ্য দেখার জন্যই অপেক্ষা করছিলেন। আপনারা ভাবছিলেন কবে, ঠিক কবে আমেরিকার $13 বিলিয়ন এই অহংকার সাগরের অতল গহ্বরে ডুববে? কবে ইরানের একটা মাস্টার স্ট্রোক আমেরিকার এই সাজানো দাবার বোর্ডকে চূর্ণ বিচূর্ণ করে দেবে? প্রিয় দর্শক, আপনাদের সেই অপেক্ষার আগুনে ঘি ঢালতে আজ এমন এক খবর নিয়ে এসেছি যা শোনার পর আপনারা নিজেরাই বলবেন, আসল খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় চমকটা কি জানেন? আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় আর অত্যাধুনিক এই যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য ইরানকে হয়তো একটা হাইপারসনিক মিসাইলও ছুটতে হবে না। $13 বিলিয়ন, হ্যাঁ, 13,000 কোটি টাকারও বেশি এই টাকা দিয়ে তৈরি করা হয়েছে মানব ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বলা হয় এই একটা জাহাজ দিয়ে নাকি পুরো একটা দেশকে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। পশ্চিমা মিডিয়া গত কয়েক মাস ধরে গলা ফাটিয়ে চিৎকার করছে আমেরিকা তাদের এই সুপার ক্যারিয়ার পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে বাঁচাতে এবং ইরানকে শায়েস্তা করতে। কিন্তু আপনারা কি জানেন এই মুহূর্তে এই $13 বিলিয়ন ভাসমান শহরের ভিতরে ঠিক কী ঘটছে? আপনারা শুনলে অবাক হবেন, হাসবেন, নাকি আমেরিকার এই করুণ পরিণতি দেখে শিউরে উঠবেন আমি জানি না। এই মুহূর্তে এই জাহাজের 4,600 আমেরিকান নৌসেনা চরম নরক বাস করছে। কোনো মিসাইল হামলা ছাড়াই, কোনো গুলি না ছুড়েই এই বিশাল যুদ্ধজাহাজটি আজ ভেতর থেকে পচে গলে যাচ্ছে। জাহাজের ফ্লোরে ছড়িয়ে পড়ছে মানুষের মলমূত্র আর দুর্গন্ধ। এই জাহাজটা এখন আর কোনো সুপার ক্যারিয়ার নেই, এটা এখন একটা হ্যান্ডিক্যাপ বা পঙ্গু লোহালক্করের স্তূপে পরিণত হয়েছে। আমেরিকান মিডিয়া রিপোর্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে এই জাহাজে থাকা 650টি টয়লেট সিস্টেম যা ভ্যাকুম টেকনোলজিতে চলে তা পুরোপুরি কোল্যাপস করেছে। প্রতিদিন গড়ে একবার করে এই সিস্টেম জ্যাম হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে আমেরিকান নৌসেনাদের সাধারণ টয়লেট ব্যবহার করার জন্য 45 মিনিট পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আপনারা কি কল্পনা করতে পারেন যে সেনারা যুদ্ধের ময়দানে সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নেবে, তারা 45 মিনিট লাইনে দাঁড়িয়ে আছে টয়লেটে যাওয়ার জন্য? আর শুধু কি তাই, নিষ্কাশন পাইপগুলো জ্যাম হয়ে যাওয়ায় নোংরা আবর্জনা জাহাজের ফ্লোরে ছড়িয়ে পড়ছে। এই সিস্টেম পরিষ্কার করতে আমেরিকান নেভিকে প্রতিবার অ্যাসিড ফ্লাশ করতে হয়, যার একবারের খরচ $4 লক্ষ, অর্থাৎ প্রায় 4 কোটি টাকার উপরে। একবার ভাবুন, প্রতিদিন শুধু এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই যদি এই পরিমাণ অর্থ আর এনার্জি ব্যয় হয়, তাহলে এই জাহাজ যুদ্ধ করবে কিভাবে? আপনারা হয়তো ভাবছেন, আরে টয়লেট নষ্ট হয়েছে, এটা কি জিওপলিটিক্যাল কোনো ইস্যু হলো ভাই? হ্যাঁ, এখানেই তো আসল খেলা। আপনারা কি সত্যি মনে করেন পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমেরিকা এই সমস্যার সমাধান করতে পারছে না? অবশ্যই পারত। এই সমস্যার সমাধান একটাই, জাহাজটাকে মাঝ সমুদ্র থেকে তুলে এনে ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া। কিন্তু আমেরিকা সেটা করতে পারছে না। কেন পারছে না? কারণ ইরান। আমেরিকা খুব ভালো করেই জানে যদি তারা এই মুহূর্তে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সরিয়ে নেয়, তবে পুরো মধ্যপ্রাচ্যে, বিশেষ করে পারস্য উপসাগর এবং রেড সির অঞ্চলে একটা বিশাল পাওয়ার ভ্যাকুম বা ক্ষমতার শূন্যতা তৈরি হবে। আর ইরান ঠিক এই সুযোগটার জন্যই অপেক্ষা করছে।
আমেরিকা যদি একবার পিছু হটে, সারা দুনিয়া বুঝবে আমেরিকা ভয় পেয়েছে। তাই বাধ্য হয়ে নিজেদের সেনাদের এই নরকবাসের মধ্যে রেখেই আমেরিকা জাহাজটিকে জোর করে সমুদ্রে ভাসিয়ে রেখেছে। তারা ক্যারিবিয়ান সাগর থেকে এটাকে টেনে হিঁচড়ে ভূমধ্য সাগরে এনেছে, আবার সেখান থেকে এখন ইসরায়েলের দিকে পাঠাচ্ছে। এটা কোনো পরাশক্তির লক্ষণ নয় বন্ধুরা, এটা হলো চরম ডেসপারেশন বা মরিয়া অবস্থার লক্ষণ। এবার আসুন খবরের আরও একটু গভীরে যাই। ওয়াল স্ট্রিট জার্নাল একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে, যা পশ্চিমা মিডিয়া খুব সন্তর্পণে লুকিয়ে রাখতে চায়। ইউএসএস ফোর্ডে যে 4,600 সেনা আছে, তাদের মানসিক পতন শুরু হয়ে গেছে। এই জাহাজটি গত বছরের জুন মাস থেকে সমুদ্রে ভাসছে। প্রথমে তারা ছিল ক্যারিবিয়ান সাগরে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার সেই অপারেশনের সময়। সেখান থেকে তাদের ছুটি না দিয়ে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে। ইতিমধ্যে তারা 240 দিনের বেশি সময় সমুদ্রে কাটিয়েছে। সাধারণ নিয়মে একটা কেরিয়ার ডিপ্লয়মেন্ট হয় 6 মাসের জন্য, কিন্তু এদের ক্ষেত্রে সেটা 8 মাস ছাড়িয়ে এখন 11 মাসের দিকে এগোচ্ছে, যা আধুনিক আমেরিকান নৌবাহিনীর ইতিহাসে একটা রেকর্ড হয়ে গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাক্ষাৎকারে খোদ নৌসেনারা কি বলছে জানেন? একজন নারী নাবিক বলছেন তিনি প্রায় 1 বছর ধরে তার ছোট বাচ্চাকে দেখেন না এবং তিনি নেভি থেকে ইস্তফা দেওয়ার কথা সিরিয়াসলি ভাবছেন। আরেকজন নাবিক তার দাদার মৃত্যুতে যেতে পারেনি। জাহাজের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ডেভিড স্কারোসিককে চিঠি লিখে সেনাদের বোঝাতে হচ্ছে যে দেশ ডাকলে আমাদের সাড়া দিতে হবে। কিন্তু এই গালভরা কথাই কি পেট ভরে? ফ্লোরে যখন মলমূত্র ভাসছে তখন কি দেশপ্রেম দিয়ে দুর্গন্ধ ঢাকা যায়? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, একটা দেশের সেনাবাহিনী কখন জেতে? যখন তাদের মোরাল বা মনোবল তুঙ্গে থাকে। আর এখানে কি হচ্ছে? নৌসেনারা চাকরি ছাড়তে চাইছে। খেলাটা ঠিক এখানেই ঘুরে গেছে। ইরান, রাশিয়া বা চীনের কিন্তু এই জাহাজ ডোবানোর জন্য এখন আর কোটি কোটি ডলারের হাইপারসনিক মিসাইল ছোড়ার দরকার নেই। তারা কেবল অপেক্ষা করছে। তারা আমেরিকাকে এমন একটা ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়েছে যেখানে দৌড়াতে 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 আমেরিকা নিজেই নিজের ভারে ভেঙে পড়ছে। জিওপলিটিক্সে একে বলে ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ। ইতিহাস ঘাঁটলে দেখবেন রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য সবার পতন হয়েছিল ঠিক এই কারণে। তারা সারা পৃথিবীতে মাতব্বারি করতে গিয়ে নিজেদের সীমানা এত বেশি বাড়িয়ে ফেলেছিল যে শেষ পর্যন্ত নিজেদের সেনাদেরই তারা রসদ জোগাতে পারেনি। আজ আমেরিকা ঠিক সেই ফাঁদেই পা দিয়েছে। একদিকে তারা রাশিয়ান ব্লককে আটকাতে ইউরোপে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, অন্যদিকে চীনকে আটকাতে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ রাখছে, আবার ভেনিজুয়েলায় মাদুরোকে সরাতে ক্যারিবিয়ানে ফোর্স পাঠাচ্ছে, আর এখন নিজেদের সবচেয়ে আদরের সন্তান ইসরায়েলকে বাঁচাতে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় কেরিয়ার এনে দাঁড় করিয়েছে। আমেরিকা ভাবছে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, কিন্তু আজ দুনিয়া হাসছে। এবার আসুন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী এই ইউএসএস জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগর পার হয়ে কোথায় নোঙর করতে যাচ্ছে? ইসরায়েলের হাইফা বন্দরে। কেন হাইফা? আপনাদের মনে আছে গত গ্রীষ্মে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সরাসরি সংঘাত হয়েছিল, সেই সংঘাতে ইরান তাদের মিসাইল দিয়ে হাইফা বন্দর এবং এর আশপাশের সামরিক স্থাপনাগুলোতে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তা পশ্চিমা মিডিয়া ধামাচাপা দিলেও আমরা সবাই জানি। ইসরায়েল এখন চরম আতঙ্কে আছে। তাদের নিজেদের আয়রন ডোম এবং ডেভিড সিলিং এয়ার ডিফেন্স সিস্টেম যে ইরানের হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইলের সামনে কতটা অসহায় তা বিশ্ববাসী দেখে নিয়েছে। আর সেই কারণেই ইসরায়েল এখন আমেরিকার আঁচলের নিচে লুকানোর চেষ্টা করছে। ইসরায়েলের বাঁচার শেষ সম্বল হলো এই ইউএসএস জেরাল্ড ফোর্ড। কিন্তু যে ফোর্ডের কথা বলা হচ্ছে তার অবস্থা তো আপনারা দেখলেনই। যদি সত্যি আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বেঁধে যায় তবে কি হবে? আমেরিকার এই ক্লান্ত, হতাশ এবং মানসিকভাবে বিপর্যস্ত নৌসেনারা কি ইরানের সেই মোটিভেটেড ফোর্সের সামনে দাঁড়াতে পারবে?
তো দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে পশ্চিমা মিডিয়া আমাদের চোখের সামনে একটা মায়াজাল তৈরি করে রেখেছে। তারা হলিউডের সিনেমার মতো দেখাতে চায় যে আমেরিকান নেভি হলো অপরাজেয়। কিন্তু যখন আমরা সেই মায়াজাল ছিন্ন করে ভেতরে তাকাই, তখন আমরা দেখতে পাই একটা ভগ্নপ্রায়, ক্লান্ত এবং দিশেহারা সামরিক বাহিনীকে। ইরান, রাশিয়া এবং চীন এই দুর্বলতাটা খুব নিখুঁতভাবে পড়ে ফেলেছে। তারা আমেরিকাকে সরাসরি আঘাত না করেও আমেরিকাকে এমন এক গোলক ধাঁধায় আটকে ফেলেছে যেখানে আমেরিকার প্রতিটি পদক্ষেপই তাদের নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকা যদি ইউএসএস ফোর্টকে প্রত্যাহার করে নেয়, তবে তারা বিশ্ব দরবারে হার মানবে। আর যদি প্রত্যাহার না করে জোর করে আটকে রাখে, তবে ভেতরে ভেতরে বিদ্রোহ হবে, জাহাজটা অকেজো হয়ে পড়বে এবং যে কোনো মুহূর্তে একটা ছোট্ট খাটো আঘাতেই এটা চিরতরে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এমন এক পরিস্থিতি যেখানে আপনি যে চালই দিন না কেন, আপনার ক্ষতি অনিবার্য। আমেরিকা এবং ইসরায়েল আজ ঠিক সেই ফাঁদেই পা দিয়েছে। এখন আমি আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন? এই $13 বিলিয়ন ইউএসএস জেরাল্ড ফোর্ড কি সত্যি আমেরিকার কফিনে শেষ পেরেক হতে যাচ্ছে? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।